হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডিজিটাল ডায়েরি। আজকে আমরা এক্সেলে শিখবো কিভাবে আমরা কোনো শিট ইনসার্ট, ডিলিট অর রিনেম করতে পারবো। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট বা ইউজফুল আমরা বলতে পারি। তো চলো দেখে নিই এক এক করে। ফার্স্টে দেখবো আমরা কিভাবে কোনো ওয়ার্কবুকে নতুন শিট অ্যাড করতে পারি। তো সেটা তিনভাবে করতে পারি। ফার্স্ট ওয়ে দেখো, এখানে শিট ট্যাব বলে এটাকে। এগুলো এক একটা শিটসকে রিপ্রেজেন্ট করছে। তো এগুলো হচ্ছে শিট ট্যাবস। তো এর পাশেই দেখো একটা প্লাস সাইন আছে। যখনই আমরা প্লাস সাইনে ক্লিক করবো, দেখো একটা নতুন একটা করে শিট অ্যাড হয়ে যাচ্ছে। এইভাবে আমরা নিউ শিট অ্যাড করতে পারি। তো এটা একরকম ওয়ে হলো। নেক্সট ওয়ে কি? তো এখানে দেখো হোম ট্যাবের আন্ডারে ইনসার্ট অপশন রয়েছে। তো এখানে ড্রপ ডাউন অ্যারোতে আমরা যদি ক্লিক করি, একদম লাস্টে দেখো অপশন রয়েছে ইনসার্ট শিট। তো ক্লিক করলে দেখো এখানে শিট ইনসার্ট হয়ে যাবে। অ্যান্ড এইভাবে আমরা শিটগুলোকে অ্যারেঞ্জও করতে পারি, প্লেস। এইভাবে আমরা জাস্ট যে শিটটাকে মুভ করা যাবে, ধরো শিট 4 কে আমি একদম লাস্টে নিতে চাই, তাহলে এর উপর জাস্ট লেফট ক্লিক করব অ্যান্ড প্রেস করে যেখানে রিলিজ করবো সেখানে গিয়ে ছেড়ে দেবো। তাহলে আমাদের শিটটা এভাবে আমরা অ্যারেঞ্জও করতে পারি। ওকে, তো এটা হলো সেকেন্ড ওয়ে। থার্ড ওয়ে কি? ধরো আমি এখানে এরপরে আর একটা শিট অ্যাড করতে চাই, তাহলে রাইট ক্লিক করব আর এখানেও দেখো আমাদের ইনসার্ট করা অপশন রয়েছে। তো ইনসার্ট করলে দেখো এখানে আমাকে ডিফারেন্ট অপশন দিচ্ছে কি ইনসার্ট করতে চাই। ওয়ার্কশিট বাই ডিফল্ট সিলেক্টেডই রয়েছে। অ্যান্ড আমি কি করব, ওকেতে ক্লিক করব। তাহলে দেখো আনাদার একটা শিট কিন্তু এখানে আমাদের অ্যাড হয়ে গেছে, শিট 5। ওকে, তো এইভাবে আমরা তিনটে ওয়েতে শিট অ্যাড করতে পারি। নেক্সট আমরা দেখবো কিভাবে শিট আমরা ডিলিট করব। তো যেমন ভাবে আমরা শিট অ্যাড করলাম, সেম ভাবে আমরা ডিলিটও করতে পারি। ধরো আমি এখন শিট 5 কে ডিলিট করতে চাই, তাহলে ফার্স্টে আমাদের ওই শিট ট্যাবের উপর ক্লিক করতে হবে, কারণ সেটাকে আমাদের অ্যাক্টিভ শিট করতে হবে। নাও শিট 5 ইজ অ্যাক্টিভ অ্যান্ড দেন রাইট ক্লিক করো অ্যান্ড এখানে ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের করসপন্ডিং শিটটা ডিলিট হয়ে যাবে। এটা ওয়ান ওয়ে। সেকেন্ড ওয়ে কি? সেম ভাবে যেমন আমরা ইনসার্ট অপশনে ক্লিক করেছিলাম হোম ট্যাবের আন্ডারে, সেম ভাবে তার পাশে দেখো সেলস গ্রুপের আন্ডারে ডিলিট অপশনও রয়েছে। তাহলে আমরা কি করব, ধরো আমি শিট 3 কে ডিলিট করতে চাই, তাহলে তার উপর ক্লিক করলাম অ্যান্ড দেন ডিলিট অপশনে ড্রপ ডাউন অ্যারোতে গিয়ে ক্লিক করলাম অ্যান্ড লাস্টে ডিলিট শিটে ক্লিক করলাম। তাহলে দেখো করসপন্ডিং শিটটা ডিলিট হয়ে গেল। তো এইভাবে আমরা শিট ইনসার্ট অ্যান্ড ডিলিট করতে পারি। নেক্সট আমরা দেখবো কিভাবে শিট রিনেম করতে পারি। রিনেম করাটা অনেক সময় খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে। কেন? দেখো আমাদের একটা ওয়ার্কবুকের মধ্যে ডিফারেন্ট শিটস থাকে, মাল্টিপল শিটস থাকে, রাইট? বাট কোন শিটটা আমরা কোন পারপাসে ইউজ করছি, তো প্রত্যেকটা শিট আমাদের ক্লিক করে করে তাহলে দেখতে হবে, রাইট? শিট 1 এ কি আছে, শিট 2 এ কি আছে। বাট আমি যদি এইভাবে রিনেম করে রাখি, যেমন তোমরা এখানে দেখতেই পাচ্ছ গোল সিক, শর্টিং, ফিল্টার, সেল রেফারেন্সেস। তো এগুলোর ফলে কি হচ্ছে, আমি দেখিয়ে বলতে পারবো ওই পার্টিকুলার শিটে কি রিলেটেড ইনফরমেশন রয়েছে, আমাকে বারবার ক্লিক করে করে দেখতে হবে না, রাইট? তো সেই জন্য আমাদের শিট রিনেম করা খুব ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে। তো কিভাবে রিনেম করব, চলো আমি দেখে নিই। ফার্স্ট ধরো আমি শিট 2 টাকে রিনেম করতে চাইছি, তাহলে আমরা কি করব, রাইট ক্লিক করব অ্যান্ড এখানে দেখো আমাদের রিনেমের অপশন আছে। ক্লিক করলে আমাদের এখানে দেখো এখন কার্সরটা ব্লিঙ্ক করছে। তো আমি এবার নামটাকে চেঞ্জ করে দিতে পারি। ধরো আমি এখানে নাম চেঞ্জ করে দিতে চাইছি ইনসার্ট আন্ডারস্কোর ডিলিট শিটস। ওকে, সো এবার যদি আমি বাইরে ক্লিক করি, দেখো এটা কিন্তু রিনেম হয়ে গেছে। তো এখান থেকে আমি ইজিলি বুঝতে পারবো যে এখান থেকে আমরা ইনসার্ট অ্যান্ড ডিলিট শিটস নিয়ে ডিসকাস করছিলাম। তো তোমরা রাইট ক্লিক করেও রিনেম অপশনটা পেতে পারো, অথবা তোমরা শিট ট্যাবের উপর গিয়ে ডাবল ক্লিক করবে, তাহলেও দেখো এখন কার্সরটা ব্লিঙ্ক করছে, এই টোটাল টেক্সটটা সিলেক্ট হয়ে গেছে। এবার যদি তোমরা কোনো চেঞ্জেস করতে চাও, তাহলে এখানে তোমরা ইজিলি কার্সর নিয়ে গিয়ে ক্লিক করে চেঞ্জ করতে পারো। তো ধরো আমি এর সাথে রিনেমটাও অ্যাড করতে চাইছি, তাহলে আমি অ্যাড করে বাইরে ক্লিক করবো, সিম্পল, রাইট? তো এভাবে আমরা রাইট ক্লিক করেও পেতে পারি, অথবা ডাবল ক্লিক করলেও আমরা সেম রিনেম করার অপশন পেয়ে যাবো বা এডিট করার অপশন। তো এবার যদি তোমরা এইভাবে ফরম্যাটিং করতে চাও, মানে এই যে ট্যাবস গুলো কালার চেঞ্জ আছে, এক একটার এক এক রকম কালার, সেটাও তোমরা করতে পারবে। রাইট ক্লিক করো অ্যান্ড দেখো এখানে ট্যাব কালারের অপশন আছে, সেখান থেকে তোমাদের যে কালারটা পছন্দ সেখান থেকে চুজ করবে। মোর কালারে গিয়েও তোমরা নিজেদের পছন্দ মতো কালার চুজ করতে পারো। ওকে, দেন ওকে করলে সেই করসপন্ডিং কালারটা কিন্তু সেই শিটের হয়ে যাবে, রাইট? তো এইভাবে আমরা ডিফারেন্ট শিটস অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি, ডিলিট করতে পারি, এন্ড শিট নেম চেঞ্জ করতে পারি অর্থাৎ রিনেম করতে পারি, এন্ড শিট ট্যাবকে কালারও প্রোভাইড করতে পারি। আই হোপ বোঝা গেল। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ, বাই বাই।